আসসালামু আলাইকুম। ম্যাথ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সরলরেখা 3G এর ক্লাস। তো অবশ্যই একদিন সময় পাবা এবং SW জমা দিবা। SW কি থাকবে, যে আমি যে ম্যাথগুলা করব সেগুলাই তোমাদের SW ম্যাথগুলা। এই ক্লাসটা ভালো করে দেখবা, তারপর যদি কোনো SW দিই সেগুলো করবা, আর আমি নিজে যেগুলা করছি সেগুলাও করবা। ভালো করে করলে তাহলে তুমি বইয়ের ম্যাথগুলোও পারবা, এছাড়া এক্সট্রা কোনো ম্যাথ যদি অ্যাড হয়ে থাকে সেগুলোও পারবা। যে কোনো বই থেকে ক্লাস করতে পারো, কোনো সমস্যা নাই। যদি জিজ্ঞাসা করো আপু আপনি কোন বই থেকে করছেন, আমি অক্ষরপত্র বই থেকে করছি। তোমরা চাইলে কিতাবউদ্দিন স্যার বা অন্যান্য যে কোনো বই থেকে করতে পারো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয় ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, মানে দুইটা বিন্দু একটা রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত হবে যদি দুইটা রেখা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। ঠিক আছে, সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, পড়তে পড়তে বুঝবে এবং আমরা যখন করব তখন বুঝবা। তারপর দুইটা বিন্দুদ্বয় একটা রেখার একই পাশে অবস্থিত হবে যদি দুইটা রেখা একই চিহ্ন বিশিষ্ট হয়। একই টাইপের, জাস্ট এখানে বিপরীত পার্শ্বে হলে বিপরীত চিহ্ন বিশিষ্ট, এখানে একই পার্শ্বে অবস্থিত হবে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়। আচ্ছা, এরপর আসো কি বলছে, যে x1 y1 বিন্দু হতে, মানে একটা বিন্দু হতে একটা রেখার, একটা সরলরেখার দূরত্ব নির্ণয় সূত্র, বা একটা বিন্দু হতে একটা সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় সূত্র, অথবা একটা বিন্দু হতে একটা রেখার অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি, এটা প্রশ্নে বিভিন্নভাবে বলতে পারে। তো সূত্র হচ্ছে একটাই, যে মডুলাস অফ ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। মডুলাস দেওয়া মানে কি, মানে হচ্ছে আমাদের মানটা ধরো যে মান কত আসলো, ধরো যে আমাদের মান আসলো -7 আসলো অনেক যোগ বিয়োগ করে, তো তখন আমরা লিখতে পারবো 7। যেহেতু মডুলাসের ভেতরে থাকলে ঋণাত্মক মানটা ধনাত্মক বসাবো, কারণ এটা সবসময় ধনাত্মক মান বসাতে হবে। ঠিক আছে, তো বুঝছো তো, ধরো যে আসলো -7, মডুলাস অফ -7, তার মানে আমরা 7 বসাবো, ধনাত্মক মান। আচ্ছা, তো এই কারণে মডুলাস দেওয়া, এটা হচ্ছে আমাদের সূত্রের নিয়ম। এরপরেরটা আমরা দেখি, বলছে যে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল 0 এবং ax প্লাস by প্লাস c2 ইকুয়াল 0। দুইটা কি সমান্তরাল, দুইটি সমান্তরাল সরল রেখা। দুইটা সমান্তরাল সরল রেখা সেটা কেমনে বুঝলাম, দেখো এই পর্যন্ত দুইটারই এক, যা c1 আর c2 ধ্রুবকের মধ্যে একটু যা পার্থক্য, আর সব কিন্তু এক। তো তখন আমরা বুঝবো যে দুইটা সমান্তরাল সরল রেখা। তো দুইটা সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব অথবা দূরত্ব নির্ণয় সূত্র কি, মডুলাস অফ c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এরপরেরটা দেখি আমরা 5 নাম্বার। 5 নাম্বারটা হচ্ছে একটু বড় সূত্র, আমরা করতে করতে বুঝবো। ওকে, দেখো a1x প্লাস b1y প্লাস c1, এটা মানে কি বোঝায়, মানে হচ্ছে যে ধরো a1 এর মান 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0। ঠিক আছে, মানে সবগুলো একটা এক এক রকম। এরপর হচ্ছে আবার a2x প্লাস b2y প্লাস c2, ধরো যে তার মানে 5x প্লাস 7y প্লাস 8 ইকুয়াল 0, এরকম একটা সরলরেখাকে বোঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণে, দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডিত সরলরেখাদ্বয় সমীকরণ নির্ণয় সূত্র। সমদ্বিখণ্ডিত সরলরেখাদ্বয়ের সমীকরণ নির্ণয়ের সূত্র কি, সরলরেখাদ্বয় সমীকরণ সূত্র হচ্ছে এই যে প্রথমে যে সরলরেখাটা আছে সেটা পুরাটা বসাবা, ডিভাইডেড বাই রুট ওভার এই যে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস, আবার দ্বিতীয় যে সরলরেখাটা আছে পুরাটা বসাবা, ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এটা হচ্ছে কি দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডিত সরলরেখাদ্বয় সমীকরণ। ব্যাপারটা ধরো যে এটা হচ্ছে দুইটা সরলরেখা। ঠিক আছে, ধরো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা। এই দুইটা সরল অন্তর্ভুক্ত কোণের, এই অন্তর্ভুক্ত যে কোণের, এই কোণের সমদ্বিখণ্ডিত সরলরেখা দুইটা সমীকরণ। ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আমাদের সূত্র ছোটস্থ মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে এটা তো হচ্ছে 5 নাম্বার সূত্র, 5-এর একটু বিভাগ রয়েছে, সেটা হচ্ছে 1 নাম্বার। দেখো যে বলছে আমাদের এই যে a1 ইন্টু a2, ওকে, a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 যদি আমাদের 0 থেকে বড় হয়, যে মানটা বের হবে সেটা যদি আমাদের 0 থেকে বড় হয়, তাহলে সূক্ষ্মকোণের
ও স্থূলকোণ ও সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে কি হবে দেখো, যদি এই মানটা ধরো যে কত আসলো 7 আসলো, 7 কি 0 থেকে বড়, তখন আমাদের স্থূলকোণের সমীকরণ কি হবে? স্থূলকোণের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে এটা, তার মানে এই যে এটারই প্লাস প্লাস মান আর কি। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে তখন আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? জাস্ট মাইনাসটা, ঠিক আছে। তার মানে ধরো যে এটা সরলরেখা যদি স্থূলকোণ বললে আর যদি আমাদের এটার মান 0 থেকে বড় হয়, তখন আমরা কি নিব? এটা প্লাস মানটা নিব। আর যদি সূক্ষ্মকোণ বলে এবং এরকম হয়, তখন আমরা এই মাইনাস মানটা নিব, ঠিক আছে। দেখছো হুবহু দুইটা একই, জাস্ট প্লাস আর মাইনাস। আবার দেখো, যদি এবার যদি এই মানটা এই সমীকরণের থেকে, ঠিক আছে, এই মানটা থেকে যদি 0 বড় হয়, ঠিক আছে, এই মানটা থেকে যদি 0 বড় হয়, তাহলে আমাদের স্থূলকোণের সমীকরণটা কি? এটা হচ্ছে আমাদের স্থূলকোণের সমীকরণ। আর এক্ষেত্রে আবার সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি? এটা একটা মাইনাস মান, এটা প্লাস মান। আমরা বুঝবো, আমরা ম্যাথ করতে করতে বুঝবো। এটা দেখে কিন্তু ভয় পাবা না। এখানে কি লিখছে? আমরা এই যে এখানে যে সূত্রটা দিছি না, এই যে এখানে এই যে সূত্রটা লিখছে, এই সূত্রটাই একবার প্লাস মানটা ধরতেছে আর একবার মাইনাস মানটা ধরতেছে, ঠিক আছে। কখন স্থূলকোণ হলে প্লাস মান, সূক্ষ্মকোণ হলে প্লাস মান, কখন কোনটা, এটাই জাস্ট। আচ্ছা আমরা করি। তো দেখো, আমরা একটা উদ্দীপক নিয়ে আসছি এই অধ্যায়ের ভিতরে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নের পার্ট আসবেই, খুব গুরুত্বপূর্ণ। আমার সময় আমার স্যাররা খুব গুরুত্বপূর্ণ স্টার চিহ্ন দিয়ে দিয়েছিল। এই যে আমরা এখন যে উদ্দীপক থেকে 6টা কোশ্চেন অ্যান্সার করব, এখান থেকে একটা আসবেই, ঠিক আছে। আচ্ছা, আর এটা কিন্তু আমি আমার মতো বললাম না, গবেষণা করে ছোট করে আনছি সেটা। তো দেখো, এটা শেখার পর আমরা জাস্ট কয়েকটা ছোট ছোট কোশ্চেন শিখলেই অধ্যায় শেষ হয়ে যাবে। প্রথমে আমরা আমাদের এই সৃজনশীলটা শেষ করি। দেখছো আমার সৃজনশীলের কয়টা পার্ট? একটা সৃজনশীলের 6টা। আচ্ছা, তো যাই হোক, এখন প্রথমে আমরা এটা শেষ করি। বলছি যে 1 ও 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখছো একটু আগে যে সূত্রটা পড়ছি না, ওই সূত্রটা কিন্তু আমাদেরকে দিয়েছে। কি বলছে? যে আমাদের এই যে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ দেওয়া আছে। এই যে আমাদের এখন এই সূত্রটা ইউজ করলেই হবে। তা আসো আমরা ইউজ করি। তাহলে এখন আমরা লিখি যে দেওয়া আছে আমাদের সমীকরণ হচ্ছে একটা 4x - 4y + 3 = 0। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আরেকটা হচ্ছে x + 7y - 2 = 0। আর এটা কিন্তু আমাদের বইয়ের ভেতরই যে কোনো একটা সরলরেখা আমি ধরে নিছি, ঠিক আছে। তোমাদের বইতে বিভিন্ন ধরনের সরলরেখা দিয়ে করা আছে, তো একটা পারলেই বাকি সবগুলা পারবা। আচ্ছা, এখন দেখো আমরা লিখবো যে 1 ও 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ, ঠিক আছে। লিখলা যে কথাটা বললাম সেটা লিখলা। তো সমীকরণ বা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে আমাদের প্রথম যে সরলরেখাটা দেওয়া আছে, এটা ডিভাইডেড বাই যে a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। তাহলে এখন আমাদের সূত্র অনুসারে আমাদের প্রথম যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হচ্ছে 4s - 4y + 3 মডুলাস অফ, তারপর রুট ওভার এই যে a1 হচ্ছে 4, তো 4 স্কয়ার প্লাস এরপরে কত আমাদের b1 কত আমাদের -4 স্কয়ার ইকুয়াল, তারপর প্লাস মাইনাস, এরপরে কি আমাদের যে দ্বিতীয় নাম্বার যে সমীকরণটা আছে সেটা, তাহলে কত আমাদের x + 7y - 2, তারপর রুট ওভার অফ, এরপরে যে এই যে a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার, তাহলে এখানে আমাদের a2 কত, x এর সাথে 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার, ঠিক আছে। তাহলে সূত্র মতে আমরা লিখলাম। আশা করি বুঝছো সূত্রটা কিভাবে বসাইলাম। এখন আমরা কি করব? এটাকে ক্যালকুলেশন করব। তো আমরা প্রথমে একটা ভালো করে দেখাই দিচ্ছি, বাকি সবগুলো একই রকম। বা এই একটা সমীকরণ যদি সমাধান করতে পারো, বইয়ের সবগুলো সমীকরণ একই রকম, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করব। আচ্ছা, এখানে কিন্তু মডুলাস অফ ছিল আমাদের সূত্রে, না দুঃখিত, দেখো আমাদের সূত্রের তো কোনো মডুলাসই নাই, তো আমাদের এটা দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, দেখছো বেখেয়ালি ভাবে দিয়ে দিছে, তো আমাদের সূত্রে যদি এটা নাই দিব না। আচ্ছা, এখন আমরা কি করব? একটু ক্যালকুলেশন করে নামাই নিচে দিলাম। 4 4 কত 16 প্লাস এখানেও কত 16, আর উপরে কত আছে 4x - 4y + 3 ইকুয়াল, আবার প্লাস মাইনাস এখানে 7 7 49 আর 1 কত 50, তারপরে উপরে যেটা আছে x + 7y - 2 বা তাহলে এখানে কত আসে 16 + 16 রুট ওভার 32, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল প্লাস মাইনাস এখানে কত রুট ওভার 50কে আমরা লিখতে পারি কিভাবে 5 √2,
এটা আশা করি তোমরা জানো কিভাবে লিখতে হয়। ধরো যে √32, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 16 দোকানে কত 32, তো 4 4 কত 16, তো 4টা বাইরে চলে গেল, √2 এইভাবে আছে, একইভাবে আমরা এটা লিখছি। ঠিক আছে, তো যাই হোক, এগুলো আশা করি অন্তত এই ছোটোখাটো বিষয়গুলো পারো। তো 4x - 4y + 3, আর এখানে কত x + 7y - 2। ওকে, এখন আমরা গুণ করে নামাই, এটার সাথে এটা গুণ দিব, এটার সাথে এটা গুণ দিব। আচ্ছা, তাহলে কি হবে, বা আমরা 5√2 এর সাথে কত 4x - 4y + 3 ইকুয়াল প্লাস মাইনাস, এরপর হচ্ছে 4√2 ইন্টু x + 7y - 2, তারপর হচ্ছে কত, বা এবার এটা দ্বারা এটা গুণ করে নামো, 4 5 কত 20, তারপর √2x মাইনাস 4 5 20y প্লাস 3 5 কত 15√2 ইকুয়াল প্লাস মাইনাস, তারপর এটাতে গুণ করে নামাও, তাহলে কত আসে আমাদের 4√2x প্লাস 4 7 কত 28√2y, তারপর হচ্ছে মাইনাস 4 দোকানে 8√2। ওকে, এবার আমরা দুই পক্ষ থেকে √2 কমন নিয়ে নিই, √2 কমন নিলে 20x মাইনাস, তারপর হচ্ছে কত আমাদের, আচ্ছা এখানে কিন্তু 4 5 20√2y, তাই না, এই যে দেখো এটার সাথে এটা গুণ করলে কত মাইনাস 4 5 20√2y, তো √2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকে আমাদের 20y প্লাস এখানে 15 থাকে। আচ্ছা, তারপর প্লাস মাইনাস, এরপরে কত আমাদের √2 কমন নিয়ে নিই, তাহলে এখানে কত থাকে 4x প্লাস √2 কমন নিয়ে নিলে এখানে আমাদের থাকে 28y, তারপরে হচ্ছে কত √2 কমন নিয়ে নিলে এখানে থাকে 8, তো বা এবার উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে দিলে √2 চলে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত দাঁড়ায়, যে 20x - 20y + 15 ইকুয়াল প্লাস মাইনাস 4x প্লাস 28y - 8। এবার আমরা প্লাস চিহ্ন নিয়ে করে দেখি, প্লাস আর মাইনাস, তো লিখবা যে প্লাস চিহ্ন ধরে লিখবা, প্লাস চিহ্ন ধরলে তখন কি আসবে 20x - 20y + 15 ইকুয়াল প্লাস চিহ্ন ধরলে 4x + 28y - 8 আসে, তাই না, বা এবার সবগুলাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 20x - 20y + 15 - 4x, তারপর হচ্ছে -28 + 8 = 0। এবার যোগ বিয়োগ করো, 20x থেকে 4x চলে গেলে কত থাকে 16x, তারপর হচ্ছে এখানে কত থাকে আমাদের মাইনাস হচ্ছে আমাদের 48y প্লাস তারপর হচ্ছে কত 23 = 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণের অ্যান্সার। তো এবার মাইনাস মানটা ধরো, এবার মাইনাস মানটা যদি ধরি তাহলে কি আসে আমাদের 20x - 20y + 15 ইকুয়াল মাইনাস মান যদি ধরো তাহলে কত আসে -4x - 28y মাইনাসে +8। এবার সবগুলোকে এই পাশে নিয়ে আসো, বা এপাশে নিয়ে আসি, তাহলে কত আসে আমাদের 20x - 20y + 15 + 4x + 28y - 8 = 0। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করো, তাহলে এখানে কত থাকে আমাদের 24x + 8y + 7 = 0। তাহলে দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি। এভাবে করে দেখো, এই টাইপটা জাস্ট মনে রাখো কিভাবে আমরা দুইটা সমীকরণ থেকে, ঠিক আছে, দেখো কিভাবে দুইটা সমীকরণের অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডিত সরলরেখা দুইটা দ্বয়ের মানে কি দুইটা সমীকরণ বের করতে পারি। এই যে আমরা যে কোনো দুইটা সরলরেখার উপরে এটা অ্যাপ্লাই করে বের করছি, প্রত্যেকটা একই টাইপের। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন কি বললাম, দুইটা সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয় করছি। তো প্রত্যেকটা একই টাইপের, আশা করি বুঝতে পারছো। এরপরেরটা আসো, জাস্ট কয়েকবার আমি যেটা করালাম সেটাই কোশ্চেনটা কয়েকবার পড়বা, আমার ম্যাথটা কয়েকবার করবা, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। ঠিক আছে, এখন আসো 1 আর 2, এই দুইটার উদ্দীপকের 1 আর 2 দুইটা সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। এখন কি বলছে স্থূলকোণের, আর বাকি সব কিন্তু একই কথা বলছে। তাহলে এখন জাস্ট বলছে স্থূলকোণ। তো এখন আমাদের স্থূলকোণ বা সূক্ষ্মকোণ এগুলোর জন্য আগে আমাদের a1 × b1 a1 a2 + b1 b2 এই মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এই সরলরেখা থেকে a1 a2 b1 b2 বের করি। তো দেখো আমাদের কিন্তু 1 এর 1 শেষ। ঠিক আছে, এখন 1 এর 2 বলছে যে অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। তো যদি বলে তখন আমরা কি করব, আগে 1 পর্যন্ত করব। ঠিক আছে, 1 পর্যন্ত করব, তার মানে আমাদের একটু আগে কিন্তু আমরা তার মানে এই ম্যাথটার এই টাইপ পর্যন্ত চলে আসছি। ঠিক আছে, এই পর্যন্ত করব।
এই পর্যন্ত আসলাম, ঠিক আছে, প্লাস আর মাইনাস মান ধরার আগ পর্যন্ত করলাম, কারণ এটা হচ্ছে কি যে সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয় সূত্র ইউজ করছি। তো এই পর্যন্ত আসলাম, তাহলে এখন আমরা কি লিখবো? দেখো, এটা প্রথমে 1 পর্যন্ত করলাম, একের কি কোন পর্যন্ত আসলাম? এই যে আমরা যে সমীকরণটা বের করছি যে 20x মাইনাস 20y প্লাস 15 ইকুয়াল প্লাস মাইনাস 4x, তারপর হচ্ছে প্লাস 20y মাইনাস 8। ঠিক আছে, আমরা সমকোণের আমাদের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ দুইটা বের করছে, প্লাস আর মাইনাস দিলে দুইটা সমীকরণ আসে। তো আমরা এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন আমাদের a1 a2 প্লাস b1 b2 দরকার। আচ্ছা, এখন আমাদের a1, এটা হচ্ছে a1, এটা হচ্ছে কত আমাদের b1, আর এটা হচ্ছে আমাদের c1, এটা হচ্ছে আমাদের a2 b2 c2। ঠিক আছে, তাহলে এখন আমাদের a1 হচ্ছে 20 ইন্টু কত 4, a1 ইন্টু a2, তার মানে 20 ইন্টু 4 কত আমাদের 80, প্লাস b1 হচ্ছে -20 আর b2 হচ্ছে 28, তার -20-এর সাথে 28 যদি গুণ দিই তখন কত আসে -560, তার মানে এখানে যোগ বিয়োগ করলে কত আসে -480। তো এই মাইনাস মানটা কি জিরো থেকে বড়, জিরো থেকে কি ছোট, তার মানে এই মানটার থেকে জিরো বড়, তাই না? মাইনাস মান থেকে জিরো বড়, এটা তো ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখি আমাদের সূত্রে কি ছিল, যদি আমাদের এই মানটা থেকে জিরো ছোট হয়, জিরো থেকে এটা বড় হয়, তা আমাদের বড় হয় নাই, তার মানে আমাদের আরেকটা যেটা দেখাইছিলাম এটা দেখো এটার সাথে মিলতেছে যে আমাদের এই মানটা থেকে জিরো বড়, জিরো বড়। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে হবে? এখন আমাদেরকে বের করতে হবে স্থূলকোণ। তাহলে এখন এই যে এটা কিন্তু মিলছে, এখন দেখি স্থূলকোণের সমীকরণ। এই যে স্থূলকোণের সমীকরণ কোনটা? এটা, ঠিক আছে। তো এটা তার মানে কি মাইনাস মানটা দেখছো, একটু আগে যে সমীকরণটা প্লাস মাইনাস ছিল, জাস্ট এটার মাইনাস মানটা নিলে স্থূলকোণের সমীকরণ আসবে। তাহলে আসো যে এখন তাহলে আমরা কি বলবো, এটাকে ধরো যে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত তো করলাম 1 2, তো এটা হচ্ছে আমাদের 2 নাম্বারের, 2-এর 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন লিখবো যে 3 নাম্বারের মাইনাস মান ধরে মাইনাস চিহ্ন নিয়ে প্রাপ্ত সমীকরণটি নির্ণয় স্থূলকোণের কোন কোণের স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে। আচ্ছা, মাইনাস মান কেন নিলাম সেটা আশা করি বুঝছো। দেখো, এটার মান কিন্তু আমাদের জিরো, এটার মান থেকে জিরো বড় হলে স্থূলকোণ এটা, সূক্ষ্মকোণ এটা, স্থূলকোণের ক্ষেত্রে মাইনাস মান, সূক্ষ্মকোণের ক্ষেত্রে প্লাস মান। এখন আমাদের কোশ্চেনে বলে দিছি স্থূলকোণ, সেজন্য আমরা মাইনাস মান নিব। তো এই সমীকরণটাই তো ক্যালকুলেশন করে আমাদের এটা আসছে, তো এটার মাইনাস মানটা নিব। তাহলে মাইনাস মান নেই, তাহলে 20x মাইনাস 20y প্লাস 15 ইকুয়াল -4x মাইনাস 28y মাইনাস মাইনাসে প্লাস 8, মাইনাস মান নিলাম, ঠিক আছে। এখন এটাকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কত আসে, সবগুলোকে এই পাশে নিয়ে জাস্ট একটা সমীকরণ দ্বারা করাবা, সেটা আছে 4x প্লাস 8y প্লাস 7 ইকুয়াল 0। এটাই হচ্ছে কি আমাদের এই স্থূলকোণের সমীকরণ। তো দেখলাম আমরা আমাদের স্থূলকোণের সমীকরণ নির্ণয় করে ফেললাম। এরপরেরটা কি বলছে যে 1 এবং 2 নাম্বার রেখাদ্বয়ের, এই 1 ও 2 রেখাদ্বয়ের অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তো এটা করার জন্য আমরা আমাদের 2 পর্যন্ত আসব, কারণ এই 1 ও 2 এর অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, 1 ও 2 এর অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা কিন্তু আমরা বের করছি। সেই রেখাটা কত আসছে আমাদের? এটা আসছে, তাই না? এটা কি এই 1 এবং 2 এর অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা, তাই না? স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা আমরা কিন্তু বের করে ফেলছি 2-তে। তাহলে এখন এই পর্যন্ত আসবো। তাহলে তোমরা তাহলে এটা যদি করো, তাহলে এই যে একদম 1 2 করে আসবা, করার পরে কি বলবা যে এখন আমাদের এটা কি স্থূলকোণের সমদ্বিখণ্ডকের রেখা, লিখবা যে আমাদের 1 ও 2 এর স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা কত আসছে 24x প্লাস 8y প্লাস 7 ইকুয়াল 0। আশা করি তুমি ধাপগুলা বুঝতেছো, মানে আমরা একই লেখা বারবার লিখতেছি না। যদি পরীক্ষার হলে বলে এই পর্যন্ত করতে, এই পর্যন্ত করবা, এরপরে যদি বলে এটা করতে, তাহলে এটা পুরাটা করে এই পর্যন্ত আসতে হবে, এরপরে যদি বলে এটা করতে, তখন এই পুরাটা করে এই পর্যন্ত আসতে হবে। বুঝতে পারছো তো? মানে আমাদের কোশ্চেনটা এইভাবে সাজানো হয়েছে যাতে আমরা এক লেখা বারবার না লিখি। তো এখন দেখো, এই অন্তর্গত স্থূলকোণের সমদ্বিখণ্ডক রেখা ইতিমধ্যে একবার বের করে ফেলছি, সেজন্য আমরা আর বারবার বের করব না। তো যেটা বের করলাম এতক্ষণ ধরে সেটা কত আমাদের এটা আসছে, ঠিক আছে। এখন এই রেখাটার ঢাল কত,
ঢাল বের করার সূত্র কি বলছি? ঢাল m ইকুয়াল কত মাইনাস এক্স এর সহগ 24 এবং y এর সহগ 8, তাহলে কত আসে -3 আসে। ঠিক আছে, ঢাল হচ্ছে আমাদের ঢাল আসে -3। আচ্ছা, এখন আমরা জানি যে থিটা ইকুয়াল কত, আমরা জানি যে আমাদের m ঢাল m ইকুয়াল কত 10 থিটা। ঠিক আছে, বা থিটা ইকুয়াল কত, থিটা ইকুয়াল হচ্ছে 10 ইনভার্স m। আচ্ছা, এরপরে হচ্ছে 10 ইনভার্স m এর মান কত -3। ঠিক আছে, তো এখানে আমাদের একটা ডিগ্রি আসতো, তো এখানে একটা মান আসতো, কিন্তু আমি কি করছি দেখো, আমাদের বইতে তো এক একটার জন্য এক এক সমীকরণ ইউজ করছে, তাই সুন্দর সুন্দর মান আসে। আমি কি করছি সবগুলোর জন্য একটা সমীকরণ ইউজ করছি, তো এই কারণে আমাদের একটা নির্দিষ্ট মান আসতেছে না। তো ধরো যে তোমাকে পরীক্ষার হলে যেটা দিবে সেটার মান কত আসবে, ধরো তোমার পরীক্ষার হলে যেটা দিল সেটা m এর ঢাল বের হইলো 1, তখন তোমার এত আসলো, তখন এটা কত ডিগ্রি হইলো 45 ডিগ্রি, এমন কিছু একটা দিবে পরীক্ষার হলে, সুন্দর করে সাজায় দিবে। ওকে, তো আমি তো আন্দাজে একটা সমীকরণ দিয়ে সবগুলা করতেছি, সেজন্য সুন্দর একটা মান আসে নাই। তো যাই হোক, এভাবে করে আমরা একটা ডিগ্রি বের করতে পারি, কারণ 10 কত ডিগ্রির মান, 45 ডিগ্রির মান 1, এরকম একটা সমীকরণ দিয়ে দিবে। ওকে, আর যদি না দেয় তখন ক্যালকুলেটর দিয়ে করবা। ঠিক আছে, আমার ঢাল এই -3 বের হয়েছে, কারণ কি আমি কিন্তু সবগুলোর জন্য একই সমীকরণ নিছি, সেজন্য আমার সবগুলোর মানগুলো একটু অদ্ভুত টাইপের হইতে পারে। পরীক্ষার হলে কিন্তু সারা সাজানো গুছানো মান দিবে, সুন্দর মান বের হবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলছে যে আমাদের উদ্দীপকের যে দুইটা রেখা, এই রেখাদ্বয়ের অন্তর্গত কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। এবার বলছে কি সূক্ষ্ম কোণ, এতক্ষণ বলছিল স্থূল কোণ। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা লিখতে পারি 1 এবং 2 এর থেকে আমরা 1 এবং 2 এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু একদম 1 নম্বরে বের করছি, তাই না? তো এই কাজটা এখানে করে দিবা। সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কত বের করছি, 20x - 20y প্লাস 15 ইকুয়াল প্লাস মাইনাস 4x প্লাস 28y - 8, এটা কিন্তু আমরা 1 নম্বরেই বের করছি। ঠিক আছে, কিভাবে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করছি আশা করি জানো। এই যে আমরা একদম 1 নম্বর এটা বের করছি, তো বের করলাম। আচ্ছা, এখন আমাদের এখান থেকে কাজটা কি, যে এখন আমাদের দেখতে হবে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে। এখন তার মানে আমাদের a1 a2 প্লাস b1 b2 এর মান দরকার। একটু আগে কিন্তু আমরা এটাও বের করছি এই সমীকরণের ক্ষেত্রে, কত আসলে -480। তো এই 480টা কি, এই 480টা হচ্ছে 0 থেকে ছোট, তার মানে এখন যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের এই সূত্র হবে এটা। তো এখন আমাদেরকে কি বলছে, এখানে আমাদেরকে বলছে যে সূক্ষ্ম কোণ, তাই না? সূক্ষ্ম কোণ, দেখো সূক্ষ্ম কোণ হলে তখন কি প্লাস মান নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটার এখন আমরা প্লাস মান নিব, লিখবা যে এটা ধরো যে 3 নম্বর সমীকরণ দিলা, এখন তখন লিখবা যে 3 এর প্লাস মান, এই যে প্লাস মাইনাস আছে না, প্লাসের মান নিয়ে, কেন মান নিলাম সেটা তো বুঝছো, সূক্ষ্মকোণ বলছে সেজন্য প্লাসের মান নিলে কি দ্বারা আমাদের 20x - 20y প্লাস 15 ইকুয়াল প্লাস মান নিলে 4x প্লাস 28y - 8। তো এখন এটাকে সমাধান করলে আমাদের কত আসে, 16x - 8y প্লাস 23 ইকুয়াল 0। এখন এই রেখাটারই জাস্ট ঢালটা বের করে দাও। তো ঢাল m ইকুয়াল কত, ঢাল বের করার সূত্র কি, মাইনাস এক্স এর সহগ কত 16, ওয়াই এর সহগ কত -8, তা মাইনাসে প্লাস হয়ে যায় বা কাটছি চলে যায়। আর এখানে আমাদের কি থাকে, 8 দোকানে 16, তার মানে আচ্ছা এখানে 16 কিভাবে, আমাদের এখানে কত আছে, এখানে আসে আমাদের 48, সরি এখানে আমাদের 48 আছে। আচ্ছা 48 আসছে, তাহলে এখানে আমাদের কত আসে 1/3। তো আমাদের ঢাল কত আসে তখন এই রেখার ক্ষেত্রে 1/3। আচ্ছা, এরপর একটা আসো বলছে যে দেখাও যে উদ্দীপকের 1 এবং 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সময়ের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর লম্ব এবং এদের মধ্যে কোনটি মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, তো উদ্দীপকের 1 ও 2 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সময়ের সমদ্বিখণ্ডক দ্বয় আমরা বের করে ফেলছি না, ইতিমধ্যে কিন্তু বের করছি এতক্ষণ ধরে। তাহলে দুইটা রেখা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, 1 নাম্বার থেকে বের করছি। তাহলে সেই দুইটা রেখা পরস্পর লম্ব হবে কিনা সেটা কিন্তু 3f এর একটা সূত্র দ্বারা আমরা বুঝতে পারি। দুইটা সরলরেখার ঢাল m1 এবং m2 হলে তারা পরস্পর লম্ব হবে যদি m1 × m2 = -1 হয়। এখন তার মানে আমাদের দুইটা রেখার ঢাল বের করতে হবে। যদি দেখি ঢাল দুইটার গুণফল -1 হয় তখন বলবো তারা পরস্পর লম্ব হবে। তো আমরা কিন্তু অলরেডি দুইটা রেখা বের করছি। আচ্ছা, তাহলে দেখো এখানে জাস্ট ছোট্ট একটা ম্যাথ, 1 ও 2 নাম্বার সমদ্বিখণ্ডক
সমদ্বিখণ্ডকের সমীকরণ কিন্তু বের করছে একদম 1 নাম্বার থেকে, ঠিক আছে। এখন প্লাস মান নিলে আমাদের এই সমীকরণ দ্বারা, মাইনাস মান নিলে এই সমীকরণ দ্বারা, সেটাও এতক্ষণ ধরে বের করছে। এখন দেখো প্লাস মান নিলে যে সমীকরণ দাঁড়ায় সেটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধরলাম। এখন এই 3 নাম্বার সমীকরণের ঢাল বের করলাম, ঠিক আছে। ঢাল কত, ঢালটাও কিন্তু একটু আগে বের করছে। এই সমীকরণের ঢাল আসছে 1/3। ঢাল বের করার সূত্রকে মাইনাস এক্স এর শক ডিভাইডেড বাই ওয়াই এর শক দিলে আমাদের 1/3 আসে। আর এই সমীকরণের ঢাল কত আসে আমাদের, -3 আসে। তার মানে দুইটা সমীকরণের ঢাল বের করলাম। এখন এই ঢাল দুইটার গুণফল করে দেখো -1 আসে। তো আমাদের সূত্র মতে আমরা কি পাইছি, যে দুইটা সরলরেখার ঢাল m1 এবং m2 তারা পরস্পর লম্ব হবে যদি তাদের দুইটা ঢালের গুণফল -1 হয়। তাহলে দেখো এদের দুইটা ঢালের গুণফল -1 হয়েছে, তার মানে রেখাদ্বয় পরস্পর কি লম্ব। আচ্ছা, এরপরে দেখো বলছে যে এদের মধ্যে কোনটি মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এখন দেখো আমাদের যে সমীকরণ এটা কিন্তু আমরা পাইছি। এখানে আমাদের এটা A1, এটা কত B1, তারপর এটা হচ্ছে C1, এটা হচ্ছে আমাদের A2, B2, C2, তাই না? আচ্ছা, এখন দেখো তো আমাদের C1 কত 15 আর আমাদের C2 কত -8। তো C1 আর C2 কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে আমাদের একটা সূত্র রয়েছে যে আমাদের C1 এবং C2 যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তখন আমাদের কি হবে, যে আমাদের কোণের সমদ্বিখণ্ডক আমরা তখন মাইনাস মানটা নিব, ঠিক আছে। C1 এবং C2 যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তখন আমরা মাইনাস মান নিলে তখন আমরা কি পাবো, এই কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। অর্থাৎ এটা মূল বিন্দুদ্বারী সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে যদি আমাদের যেহেতু এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, তো এখানে আমাদের বিপরীত চিহ্ন বিশিষ্ট হওয়ার কারণে মূল বিন্দুগামী সমীকরণ পেতে হলে আমাদের মাইনাস মান নিতে হবে। তো মাইনাস মান নিলে আমাদের কি দাঁড়ায় এটা, তার মানে আমাদের সেকেন্ড নাম্বারে যে বলছে এদের মধ্যে কোনটি মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডক, এটার মধ্যে এই যে আমাদের দ্বিতীয় নাম্বার যে এই সমীকরণটা হচ্ছে মূল বিন্দুদ্বারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, এরপরেরটাতে আসো, দেখছো কিছু না করাইতে 27 মিনিট চলে গেল। আচ্ছা, 1 এবং 2 এই দুইটা উদ্দীপকের যে দুইটা রেখা, এই রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়, ঠিক আছে, ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, বলছে পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করতে। আচ্ছা, তো এখন আমরা এটা বের করব। তো দেখো এতটুকু কিন্তু বের করছি যে আমাদের যে উদ্দীপকের দুইটা রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কিন্তু বের করছি, তাই না? এই যে এটা বের করছি যে প্লাস মান নিলে আর মাইনাস মান নিলে কি হয় সেটা আমরা বের করছি। আচ্ছা, এখন কি বলছে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে, তো ওয়াই অক্ষ, তাই না? তার মানে এখন আমরা বলতে পারি যে ওয়াই অক্ষের ওপর যে কোনো বিন্দুর এক্স এর স্থানাঙ্ক কত, 0। আচ্ছা, তার মানে আমাদের যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের এক্স ইকুয়াল 0 বসাবো। এক্স ইকুয়াল 0 বসালে তখন আমাদের দুইটা সমীকরণ কি দাঁড়ায় দেখি তো, যে আমাদের প্লাস মান নিলে যে সমীকরণ এবং মাইনাস মান নিলে যে সমীকরণ, এখানে এক্স এর মান যদি 0 বসাই তাহলে আমাদের কি আসে, তাহলে 16 ইন্টু 0 মাইনাস 48 ওয়াই প্লাস 23 ইকুয়াল 0, যেখানে আমাদের ওয়াই এর মানটা কত আসতেছে 23/48 আসে। আর পরেরটা আরেকটা যে মাইনাস মান নিলে যে সমীকরণটা, সেখানে 24 ইন্টু 0 প্লাস 8y প্লাস 7 ইকুয়াল আমাদের এখানে আমাদের ওয়াই এর মানটা কত আসতেছে। আচ্ছা, বুঝতেছো না? দেখো এই দুইটা সমীকরণ তো, তাই না? এখন এটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ। এখন এক্স এর স্থানাঙ্ক যদি 0 বসাই তাহলে এখানে আমাদের কিন্তু ওয়াই এর মানগুলো চলে আসে। তো সেই ওয়াই এর মানগুলো বের করতেছে। একটা ওয়াই এর মান এত আসছে, আরেকটার ওয়াই এর মান কত আসলো 7/8। আমার লেখাগুলো একটু আর কি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দুইটা সমীকরণের ক্ষেত্রে এক্স ইকুয়াল 0 বসালে আমরা দুইটা ওয়াই এর মান পাইলাম। আচ্ছা, তার মানে এখন আমাদের স্থানাঙ্কটা কত দাঁড়ায়, যে এক্স এর স্থানাঙ্ক তো 0 সেটা জানলামই, তাহলে একটা হচ্ছে 23/48, হ্যাঁ 23/48, এবং আরেকটি স্থানাঙ্ক কত 0 মাইনাস 7/8। দুইটার ওয়াইয়ের মান বসালাম আর এক্স এর মান দুইটা 0 সেটা তো জানি। আচ্ছা, এখন ধরো এটা পি কি বিন্দু, এটা কিউ বিন্দু, তা পি আর কিউ দুইটা বিন্দু জানো। এখন বলছে পি কিউ দৈর্ঘ্য নির্ণয় করতে, তার মানে পি কিউর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ওকে, এখন এটা কি আমাদের x1 y1, এটা হচ্ছে আমাদের x2 y2। আশা করি এর পরের ম্যাথটা পারবা। তো দেখো এরপরে মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সারটা কত আসে, এটা তো পি কিউ এর দৈর্ঘ্য কত, এত। তো
তো আমরা যেই টাইপটা শিখে ফেললাম উদ্দীপক অনুসারে সেটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার করবা এই ম্যাথগুলা, ঠিক আছে? এরপরে আসো যে এখানে আমাদের 12টার মতো ম্যাথ আছে, ছুটছাট ম্যাথগুলো করে ফেলে অধ্যায় শেষ। দেখো বলছে যে দুইটা বিন্দু, ঠিক আছে, বিন্দু দুইটি এত রেখার একই পার্শ্বে অথবা বিপরীত পার্শ্বে অবস্থিত কিনা তা নির্ণয় করো। মূল বিন্দুর যে পাশে অবস্থিত সেই পাশে কোন বিন্দুটি অবস্থিত। আচ্ছা, তো এই কারণে আমাদের সে সূত্রটা চলে যেতে হবে যে একই পাশে অথবা বিপরীত পাশে। দেখো দুইটা বিন্দু একটা রেখার বিপরীত পাশে অবস্থিত হবে যদি দুইটা সরলরেখা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, আর একই পাশে অবস্থিত হবে যদি একই চিহ্ন বিশিষ্ট হয়। তো আমরা করে দেখি, দেখছো সূত্রটা যখন পড়ছিলাম, এখন আমরা কাজে লাগাবো। আচ্ছা, তো এখন আমরা কি করব, দেখো এই যে আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটাকে আমরা 1 নাম্বার দিলাম। এখন 1 নাম্বার এই বিন্দু দ্বারাও যায়, এই বিন্দু দ্বারাও যাচ্ছে, তার মানে এত বিন্দুগামী এবং এত বিন্দুগামী। তো প্রথমে 3, 4 বিন্দুটা এখানে বসে, এটা x এর মান, এটা y এর মান বসাই দিলে আমরা একটা পাইলাম। এরপরে 1 আর 3, 1 - 3 বিন্দুটা আবার আমাদের 1 নম্বর সমীকরণে বসালাম, তখন আমরা 2টা মান পাইলাম। এখন দেখো একটা মান হচ্ছে প্লাস, একটা মান হচ্ছে প্লাস, আর একটা মান হচ্ছে মাইনাস, তার মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে। তো এখন বলবো যে এত বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই বিন্দুদ্বয় রেখাটির বিপরীত পার্শ্বে অবস্থিত। বুঝতে পারছো? বিন্দুদ্বয় রেখাটির কি বিপরীত পাশে অবস্থিত। তো আমরা দেখো আমাদের এই সূত্র অনুসারে বলছি যে যেহেতু বিপরীত পাশে অবস্থিত হবে যদি এটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তো আমাদের দুইটা কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে। কি হলো, এই সমীকরণটার ভিতরে এই যে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসাই দিয়ে করছি, ঠিক আছে, বসাই দিয়ে যে এটা আমরা বসাই দিয়ে মানটা বের করছি। আবার একইভাবে এই যে x এর জায়গায় x2, y এর জায়গায় y2 এর মানটা বসাই দিয়ে যে আমরা এটা বের করছি। তো এখন দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট আসছে, তো বিপরীত পাশে অবস্থিত হবে যদি চিহ্ন দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। এখন বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে সেজন্য বলছে যে এই দুইজন বিপরীত পাশে অবস্থিত। ওকে, এরপরে যেটা বলছে যে মূল বিন্দু, এরপর আমাদের কোশ্চেনে কি বলছে, মূল বিন্দু যে পাশে অবস্থিত সেই পাশে কোন বিন্দুটি অবস্থিত। আচ্ছা, তো এখন মূল আচ্ছা, তো দেখো আমাদের দ্বিতীয় নাম্বারটা একটু আমরা মনে হয় কোনো কারণে কেটে গেছে। তো এই যে আমাদের এত বিন্দু হতে এত রেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। তো একটা বিন্দু হতে একটা রেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি এটা। তো এখন আমরা এই সূত্রটা বসাবো। তো আমাদের দেওয়া আছে যে এই সমীকরণটা, সেটা লিখলাম। এরপর হচ্ছে যে আমাদের এত বিন্দু হতে এত রেখার ওপর লম্ব দূরত্ব বের করব। এখন আমরা বের করব। তো এখানে আমাদের কি আছে যে a x1 + b y1 + c। আচ্ছা, তো আমাদের a হচ্ছে 4 বসাইলাম, এখন x1 হচ্ছে কত 3, তাহলে 3, এরপরে হচ্ছে আমাদের প্লাস, সূত্রের একটা প্লাস, এরপর হচ্ছে b হচ্ছে কত -3, y1 কত আমাদের -2, এরপর হচ্ছে সূত্রের প্লাস, এরপর c হচ্ছে কত -10। আচ্ছা, তারপর ডিভাইডেড বাই √a² + b²। তো আমাদের a এর মান কত 4² + -3²। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, তো এতটুকু লিখলাম। এখন এটাকে আমরা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখানে কি আসে আমাদের √4 4 × 16 + 3 × কত 9, আর উপরে কি আসে 3 4 12, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, আর প্লাসে মাইনাসে -10। ঠিক আছে, তো এটা সমাধান করলে আমাদের এই অ্যান্সার আসলো। এটাই কি আমাদের একটা বিন্দু হতে একটা রেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয়ের পদ্ধতি। তো এটার উপরে দেখবো অনেক সৃজনশীল আসে এবং খুবই শর্টকাট একটা পদ্ধতি, যা সূত্রটা পারলেই হবে। একটা বিন্দু হতে একটা রেখার ওপর দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয় সূত্রটা কি এটা, ঠিক আছে, সূত্রটা ভালো করে জানতে হবে। এরপরে 3 নাম্বারটা দেখো, বলছে যে দেখাও যে এত বিন্দুদ্বয় হতে এই এত রেখা সরলরেখার ওপর অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল আলফা বর্জিত। তা গুণফলটা বের করলেই দেখবো যে এখানে আলফা নাই, বাস, তাহলে অ্যান্সার হবে। তো সেই আগেরটার মতো এরপর আমরা এটা করে দিচ্ছি। দেখো আমরা লিখবো যে দেওয়া আছে এত, দিয়ে আমরা 1 নম্বর সমীকরণটা ধরলাম। তো এখন এখানে আমরা কি করব যে কত বিন্দু দিয়ে
এই যে এর দুইটা বিন্দু, একটা হচ্ছে প্লাস মাইনাস, তার মানে প্রথমে আমরা প্লাস মানটা হিসাব করি যে এত বিন্দু দ্বয় হতে, তো এত বিন্দু হতে এক নম্বরের ওপর লম্ব দূরত্ব, একটা বিন্দু হতে একটা রেখার ওপর লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কিন্তু আমরা একটু আগে করলাম, তাই না? তো এই সূত্রটা আমরা এখানে জাস্ট বসাই দিলাম, আমাদের এটা আসলো। এরপরে দেখো মাইনাস মানটা ধরি, তো মাইনাস মানটা ধরলে কত, -5 আর 0 বিন্দু হতেই আমাদের এক নম্বর রেখার ওপর লম্ব দূরত্ব, এটাকে Q1 ধরলাম, এটাকে Q2 ধরলাম। তো জাস্ট সেম এই সূত্রটা এখানে বসাই দিলাম, বসাই দিলে কি আসলো আমাদের, এটা ক্ষেত্রে এটা আসলো। ঠিক আছে, এখন আমাদের লম্বদের গুণফল বের করতে হবে। তো এই Q1 আর Q2 এর গুণফল করব, মানে এটা ইন্টু কত আমাদের এটা। তো এই দুইটা লম্ব এখন আমরা গুণ করব। দেখো এখানে আমি একটু ভেঙেও লিখে রাখছি। এই দেখো এটা হচ্ছে a মাইনাস বি, a প্লাস বি, তো a মাইনাস বি, আর একটা হচ্ছে কত, a প্লাস বি। সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখছি। আর নিচে কি আছে আমাদের, যেটা আছে, ঠিক আছে, সাইন স্কোয়ার আলফা আছে। তো সাইন স্কোয়ার আলফা মানে আমরা কত লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। এবার 9 দ্বারা গুণ করে নামাইলাম। এরপরে আমাদের -4 কমন নিলে এটার এটা কাটা যায়, তো -4 আসে। তো এই -4 এর সাথে কোনো আলফা আছে নাই, তার মানে আমাদের অ্যান্সারটা কি আলফা বর্জিত, এটাই জাস্ট দেখাইতে বলছে। তো আমাদের এই ম্যাথটার মধ্যে কোনটার ইউজ হলো, আমাদের এই সূত্রটার ইউজ হলো, এবং এটা দিয়ে অনেক সৃজনশীল আসছে, অবশ্যই ভালো করে দেখে নিবা। এরপরে দেখো 4 নম্বরটা বলছে দেখাও যে এত বিন্দুটি 2x - 3y + 4 = 0 এবং 6x + 4y - 7 = 0 রেখাদ্বয় হতে সমদূরবর্তী। দেখাইতে হবে যে এই বিন্দুটা এই দুইটা রেখা হতে সমদূরবর্তী। আচ্ছা, তো আমাদের কি দেওয়া আছে যে এত বিন্দু হতে এত রেখার ওপর লম্ব দূরত্ব, যে আমাদের বিন্দু হতে প্রথমে একটা বিন্দু একটা রেখা ধরলাম, এরপর একটা বিন্দু একটা রেখা ধরলাম। সূত্রটা কোনটা, এই যে সূত্রটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা। ঠিক আছে, তো প্রথমে আমাদের এই বিন্দু এবং এটা কাউন্ট করলে আমাদের এই যে লম্ব দূরত্ব বের করলাম, এরপর আমাদের এটা এবং এটা কাউন্ট করলে আমাদের যে লম্ব দূরত্ব আসে সেটা বের করলাম, এবং দেখো দুইটা সমান সমান আসছে, তার মানে তারা কি সমদূরবর্তী, এটাই দেখাইতে বলছে। এরপরেরটা দেখো বলছে যে এত রেখা সমান্তরাল দিকে এত রেখা হতে 3, 5 বিন্দু দূরত্ব নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আমাদের 3F এর সাথে যাচ্ছে, যে এত রেখা সমান্তরাল। তো এত রেখা সমান্তরাল রেখা সমীকরণ কি, দেখো সমান্তরাল রেখা সমীকরণ, আশা করি তুমি 3F করছো, তখন আমাদের পুরাটাই লিখবো, জাস্ট এখানে সি এর জায়গায় আমরা প্লাস কে দিব। ঠিক আছে, তো প্লাস কে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এখন এই 1 নম্বর রেখা কত বিন্দুগামী বলছে, 3, 5 বিন্দুগামী। এই 3, 5 বিন্দুগামী, তার মানে আমাদের এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। এক্স আর ওয়াই এর মান এখানে বসালে কে এর মান পাইলাম, কে এর মান আমাদের এখানে বসাইলে আমরা আমাদের এত রেখা সমান্তরাল রেখা সমীকরণ পাইলাম, কত, x - 2y + 7 = 0 পাইলাম। আচ্ছা, এখন আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা কত, যে 2x + 3y - 14। তো এই দুইটার রেখা আমরা পাইলাম। এখন এটার বজ্র গুণন করবা, ছেদবিন্দু বের করবো। তো বজ্র গুণন করে আমরা এক্স আর ওয়াই এর মান বের করছি। 3F যদি দেখে থাকো ইনশাল্লাহ এটা বুঝবা। ঠিক আছে, প্রত্যেক ভিডিওতে তো আর একই বেসিক নিয়ে আলোচনা করা যায় না। তো এখন আমাদের যে বিন্দু 3, 5 এবং যেটা বের করছি x1, 4, তো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা দিয়ে আমরা অ্যান্সার বের করে ফেলছি। এটা কিন্তু আমাদের 3G টাইপের না, এটা আমাদের হচ্ছে F টাইপের ম্যাথ আসছে। এরপরে 6 নাম্বারটা দেখো, বলছে যে দুইটা রেখা দেওয়া আছে, দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা একটু আমাদের সূত্রে দেখি যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। এই যে দেখো দুইটা রেখা, ঠিক আছে, সমান্তরাল যে কিভাবে বুঝলাম, এই দেখো ax + by + by দুইটাই সমান, জাস্ট এই সি এর মানটা দুইটা দুই রকম। তো যখন এমন হবে তখন বলবো দুইটা সমান্তরাল রেখা, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি, এই যে মডুলাস অফ C1 - C2 / √a² + b²। তাহলে এখন আমরা বের করব, সেম এই সূত্রটা বসাই দিলেই হবে। দেখো কত ছোট ম্যাথ, যে সমীকরণ দিলাম তারপর লিখবো 1 এবং 2 নাম্বার সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র, যে আমাদের C1 20 - 13 / দুইটা দিতে এর মানও একই, বি এর মানও একই, তো a² + b², বাস। তাহলে আমাদের অ্যান্সার কত আসে, এটা। ঠিক আছে, কত ছোট ম্যাথ। আচ্ছা, এরপরে আসো যে আমাদের এরপরে যেটা বলছে যে এত রেখার 4 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এই রেখাটা 4 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ। তো দেখো আমাদের যে রেখাটা দেওয়া আছে এত রেখা সমান্তরাল,
সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে এটা আমাদের এফ এর থেকে ম্যাথটা আসছে। তো এত রেখা সমান্তরাল রেখার সমীকরণ আমরা ধরলাম এত, এটা আশা করি বুঝছো, সূত্র অনুসারে ধরছি। তো এই যে এই জায়গাটা জাস্ট কে ধরলাম, 2 নাম্বার রেখা ধরলাম। এখন কত বলছে যে আমাদের 1 এবং 2, এই দুইটা রেখা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি, সেই সূত্র দিলাম। দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করার সূত্রটা বসালাম। এখন আমাদেরকে কি বলছে যে এত 4 একক দূরবর্তী, তার মানে এত ইকুয়াল কত 4 একক লিখলাম। এখন আমরা মডুলাস উঠাই দিলাম, প্লাস মাইনাস বসলো। তো এবার আমরা যেভাবেই হোক কে এর মানটা রাখলাম, এই কে এর মানটা আমাদের 2 নম্বর সমীকরণে বসাই দিলে অ্যান্সার। কে এর মানটা 2 নম্বর সমীকরণে বসাইলাম, বাস এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু যা সমান্তরাল সরলরেখার সমীকরণটা বের করতে বলছে, তো কে এর মানটা বের করতে পারলে কি অ্যান্সার। যদি 3F করে থাকো তাহলে বুঝতে পারবা। এরপর আমাদেরকে 8 নম্বরে যেটা বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 6 একক। তো দেখো আমাদেরকে কি বলছে যে 3, 6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র কি ওয়াই মাইনাস, এই যে আমাদের সেই সূত্রটা কিন্তু আমরা সরলরেখার আগের অন্যান্য অধ্যায়গুলোতে পড়ছি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এরকম সূত্র আমরা পড়ছি। তো আমাদের এক্স ওয়ান আর ওয়াই ওয়ানের মান দেওয়া আছে, বসাই দিলে আমরা একটা সমীকরণ পাইলাম। আচ্ছা, এখন বলছি যে মূল বিন্দু হতে 6 একক দূরত্বে অবস্থিত, তার মানে মূল বিন্দু মানে 0, 0 বিন্দু হতে 6 একক দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, প্রথমে দেখো একটা বিন্দুতে একটা রেখা দূরত্ব নির্ণয় সূত্র কি, এটা তো আমাদের বিন্দুটা কি মূল বিন্দু, আর আমাদের রেখাটা কি এটা। তো এটা থেকে দূরত্ব নির্ণয় সূত্র এটা বসাবো। তাহলে দেখো এখানে আমাদের এক্স আর ওয়াই এর মানটা কি 0, 0 আসবে, তো সেজন্য এই 0, 0 বাদ। এরপরে কত √a² প্লাস b², তো এই যে এটা আসলো। তো এত ইকুয়াল কত 6 একক দূরে অবস্থিত, সেটা লিখলাম। আশা করি বুঝতে পারছো যে আমাদের এই বিন্দু এটা, সরলরেখা এটা দিয়ে প্রথমে এই পর্যন্ত আসবা, আসার পরে বলছে 6 একক দূরে অবস্থিত, তো এত ইকুয়াল কত 6 একক লিখলাম। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে কিন্তু এক্স আর ওয়াই এর মান দেওয়া, তো মান বসালে তখন আমাদের কি এখানে এক্স আর ওয়াই এর মানটা বসালে কি 0 হয়ে যায় না, সেই জন্য এটা এরকম। আচ্ছা, এখন আসো যে এটার নিচে 1 আছে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ দিয়ে নামাবা। তারপর এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে, ঠিক আছে, তো 36 দিয়ে গুণ করে নামাবা। তো তখন আমাদের মান বের হয় কত, এম এর 2টা মান বের হচ্ছে। তো আমাদের যে সরলরেখাটা আমরা ধরছিলাম সেখানে এখন আমাদের মানটা বসে দিলে কত আসে, দেখো এম এর যেহেতু 2টা মান পাইছি, তো এম এর 2টা মান পাইছি। এখানে এম এর একটা মান হচ্ছে 0, 0 বসালে সব 0 হয়ে যায়, আর এম এর তার মানে একটা সমীকরণ আসে এটা। আরেকটা মান যদি আমরা -4/3 বসাই তখন একটা আসে, তো 2টা সমীকরণ পাইছি। ঠিক আছে, তো এটাই কি আমাদের অ্যান্সার। এরপরে আসো যে বলছে যে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 4 একক। তো এখন দেখো যে আমাদের একটা সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি y = mx + c, এটা আমরা সবাই জানি, তাই না। আচ্ছা, এবং তার ঢালও দেওয়া আছে, m এর মান কত -1। তাহলে এখন আমরা লিখতে পারি যে আমাদের সরলরেখার সমীকরণ এটা, m এর মান -1, তো এই m এর মানটা এখানে যদি আমরা বসাই দিই তাহলে কত আসে আমাদের সমীকরণটা, x + y - c = 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন মূল বিন্দু হতে এত রেখার ওপর লম্ব দূরত্ব, সেই একটা বিন্দু হতে একটা রেখার ওপর লম্ব দূরত্ব বের করার যে সূত্রটা সেটা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আমাদের c এর মান কত আসলো, +-4√2। তো এখন এই c এর মানটাই আমরা এখানে বসাই দিলে আমাদের কত আসে, আমাদের আসে x + y +-4√2। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। আচ্ছা, এখানে কি বলছে, এক্স অক্ষের ওপর অবস্থিত যে বিন্দুগুলো হতে 3x + 4y = 15 রেখার ওপর অঙ্কিত লম্ব দূরত্ব 6 একক, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, একটা জিনিস দেখতেছো যে এক্স অক্ষের ওপর অবস্থিত হলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর স্থানাঙ্ক 0, তাই না। আচ্ছা, তো যাই হোক আমাদের যে যেটা রেখাটা দেওয়া আছে সরলরেখা 3x + 4y - 15 = 0, এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। তো আমরা লিখলাম যে এক্স অক্ষের ওপর অবস্থিত হলে আমাদের এই যে ওয়াই এর স্থানাঙ্ক 0, আর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক ধরো আমাদের এক্স এরটা আমরা কে ধরলাম। ঠিক আছে, এখন কে এর মানটা বের করলে আমাদের অ্যান্সার শেষ। তো এখন আমাদের এই একটা বিন্দু এবং একটা সরলরেখার
একটা বিন্দু লিখবা যে এত বিন্দু হতে এত সরল রেখার দূরত্ব, ঠিক আছে, তারপর এটা বসাইলাম। তো এত ইকুয়ালের মান কত দেওয়া আছে আমাদের? 6 দেওয়া আছে, ঠিক আছে। লম্ব দূরত্বের মান 6 দেওয়া আছে। প্রথমে লম্ব দূরত্ব সূত্রটা তো লিখবা, তাই না? বিন্দু তো জানোই K0, আর আমাদের রেখাও জানো, 1 নাম্বার ধরলাম। তো প্রথমে রেখাটা বের করবা, আমাদের যে দূরত্ব সূত্রটা দিয়ে এটা বের করবা। তো এত, এই লম্ব দূরত্বের মান কত দেওয়া আছে? 6। তো প্রশ্ন মতে আমরা লিখলাম এত ইকুয়ালস 6। তো এখান থেকে এখন ক্যালকুলেশন করবা, যেটা আমরা মডুলাস উঠাই দিতেছি, তো এখানে প্লাস মাইনাস আসলে এরপর ক্যালকুলেশন করে দেখবা যে আমাদের দুইটা মান আসছে কে, তো কে দুইটা মান, তার মানে আমাদের বিন্দু কয়টা আসছে? দুইটা। তো কে এর একটা ধনাত্মক মান নিলে কত আসে? 15 আর ঋণাত্মক মান নিলে আসে কত? -50। তো দুইটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে সর্বশেষ দুইটা ম্যাথ, এগুলো হচ্ছে যে আমাদের 3টা সরলরেখা দেওয়া আছে, বলছে রেখা 3টা দ্বারা গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করতে। তো রেখা যে 3টা দেওয়া আছে, ওই যে আমাদের অক্ষদ্বয় x/a+y/b=1, সেই আকারে আমরা প্রকাশ করলাম। আশা করি যে তুমি আগের ভিডিওগুলো দেখছো, তখন কিভাবে আমি এখান থেকে এটা আনছি বুঝতে পারছো, 12 দ্বারা ভাগ করছি। এটা 1 নাম্বার দিলাম, আরেক 3টা সমীকরণ দেওয়া আছে, 3টাকে আমরা অক্ষদ্বয় সমীকরণে প্রকাশ করলাম, ঠিক আছে। এখন দেখো, তার মানে 1 নাম্বার সমীকরণ থেকে সমীকরণের জন্য x অক্ষ থেকে খণ্ডিত অংশ কত? 3। তার মানে x অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে 3, আর y অক্ষ থেকে খণ্ডিত অংশ হচ্ছে 4। তার মানে ধরো যে এটা 4। তাহলে এখানে আমাদের 1 নাম্বারের ক্ষেত্রে আমাদের এই যে সরলরেখাটা কেমন দাঁড়ায়? এটা, তাই না? এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। ওকে, এরপর আসো যে আমাদের x এর ক্ষেত্রে, তো x অক্ষ থেকে খণ্ডিত অংশ মাইনাস এত, তো তার মানে কি এই ঘরে ধরো, ঠিক আছে। আচ্ছা, আর y অক্ষ থেকে +4, তার মানে এটা, আর y অক্ষ থেকে কত? +4। তার মানে এখন এটা ধরো। আচ্ছা, তার মানে এটা আমাদের কত? 2 নাম্বার রেখা। আর এরপর আসে যে x = 3, তাহলে x এর মান কত? 3। তাহলে হচ্ছে 1 2 3 ধরলাম, ঠিক আছে। আর y এর মান কত আমাদের? -4। তার মানে -4 এদিকে, তার মানে এখানে ধরলাম আমাদের y এর মান। আচ্ছা, তাহলে এটা এবং আমাদের y এর মানটা কত ধরলাম? ধরো যে -4 এখানে আসলো, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু বলছে যে ত্রিভুজ হবে একটা, ঠিক আছে। তার মানে এখান থেকে একটু সুন্দর করে ডাক দিলে তোমাদের ত্রিভুজটা বুঝাইতে ভালো হবে। তো দেখো, আমরা আমাদের যে বিন্দুটা আছে সেটা দিয়ে দিলাম, দেখছো ডাবল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এটা আসলো। তো এটা হচ্ছে কত নাম্বার আমাদের? এটা হচ্ছে কত? 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো, এই 3টা ধারা আমাদের যে ত্রিভুজ, একটা ত্রিভুজ আসছে, দেখছো, যেমনই আসুক একটা ত্রিভুজ আসে, তোমরা সুন্দর করে বসালে ভালো করে বোঝা যাবে। তো এখন এটা আমরা নাম দিই, এটাকে এ, এটাকে বি, আর এটাকে আমরা সি ধরলাম, ঠিক আছে। এখন আমাদের বের করতে হবে কি? এই গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র বের করতে হবে। তার মানে হচ্ছে কি, আমাদের এই যে সি এর যে সমদ্বিখণ্ডক এবং এই যে আমাদের এ দিয়ে যায় যে সমদ্বিখণ্ডক, এটার এই অন্তঃকেন্দ্র আমাদের বের করতে হবে। তো এবার আমরা একটু, তার মানে সি আর এ, এই দুইটার ক্ষেত্রে আমাদের চিন্তা করলে বের হয়ে যাবে। এখন দেখো তো, এই যে সিটার, এটা জন্মটা কিভাবে হচ্ছে? এই যে 1 নাম্বারের সাথে 3 নাম্বারে, তাই না? এই 1 নাম্বারের সাথে 3 নাম্বার। তাহলে এখন আমাদের সি এর সমদ্বিখণ্ডক বের করতে হলে আমাদের 1 আর 3 নিয়ে হিসাব করতে হবে। তাহলে দেখো, এই যে আমাদের 1 নাম্বারের ক্ষেত্রে আমাদের সমীকরণ আছে এবং 3 নাম্বারের ক্ষেত্রেও কিন্তু আমাদের সমীকরণ আছে। তো দুইটা সমীকরণের অন্তর্ভুক্ত কোণে সমদ্বিখণ্ডিত সরল রেখাদ্বয় সমীকরণ কি? এটা। তো আমরা এখানে সেই সূত্রটা বসাইলাম। 1 আর 3 এর ক্ষেত্রে আমাদের যে 1 এর যে সমীকরণটা এবং 2 এর যে 3 নাম্বারের যে সমীকরণটা, 1 আর 3 এর ছেদবিন্দু কিন্তু সি। তো আমরা প্রথমে সি এর চিন্তা করলে আমাদের 1 আর 3 এই দুইটা সমীকরণ নিয়ে কাজ করলাম। আশা করি যে এতক্ষণে তুমি এই সমীকরণটার ইউজ বুঝছো। তো বসাই দিলে আমাদের প্লাস মাইনাস আসলো, প্লাস নিলে আমাদের y এর মান 0 আসে, আর মাইনাস চিহ্ন নিলে আমাদের x এর মান 3 আসে। ওকে, আচ্ছা, এবার আসে যে আমাদের অন্তঃকেন্দ্র বের করতে বলছে। তো সি এর ক্ষেত্রে এরকম হয়, আর এর ক্ষেত্রে এটা আমাদের লাগবে এটা। তো এখন আসে যে আমাদের এর এটা বের করি। তো এটা কিভাবে জন্মাইছে? এটার সাথে কার কার বাড়ি খাইছে দেখো তো। এটা হচ্ছে কত? 2 নাম্বার, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের 3 নাম্বার, 2 আর 3। তাহলে এর জন্য কার কার খেলা হবে? 2 আর 3 সমীকরণের মধ্যে। তো একইভাবে দেখো, এই 2 এবং 3 এর ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা আসে, এই সূত্র ইউজ করে সেই সমীকরণটা বের করে ফেলবা। আচ্ছা, বের করার পর আমাদের এরকম একটা সমীকরণ আসে, প্লাস মাইনাস, প্লাস চিহ্ন নিলে এই সমীকরণ আসে, আর মাইনাস চিহ্ন নিলে এই সমীকরণ আসে। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের যে আমরা ত্রিভুজটা দেখি, আমাদের যে এই সি এ বি,
ঠিক আছে, এটা আমাদের এই এক্স অক্ষের সাথে কত ডিগ্রি আমাদের কেমন কোণ উৎপন্ন করে দেখো। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এটা এটা ধরো যে এখান থেকে শুরু, তাহলে এখানে কি আমাদের বেশি হলে কি স্থূল হইতো, কিন্তু কম কম কোণ হয়েছে, 90 ডিগ্রি কম, তার মানে এটা কি আমাদের সূক্ষ্ম কোণ তৈরি করে। আচ্ছা, সূক্ষ্মকোণ তৈরি করতেছে, তাহলে কিভাবে সূক্ষ্মকোণ তৈরি করলে কিভাবে মান নিতে হয় সেটা কিন্তু আমাদের সেই উদ্দীপক টাইপের ম্যাথ থেকে আমরা দেখছি। তো যেহেতু সূক্ষ্মকোণ তৈরি করে, তো মাইনাস চিহ্ন নিলে তখন আমাদের কি কোন সমীকরণটা আসে? এটা আসে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে আমাদের x=3 এখানে যদি বসাই দিই তাহলে y এর মান আসে এটা। তো আমাদের ABC ত্রিভুজের যে অন্তঃকেন্দ্রের মান কত পেলাম? x এর মান আসছে 3 আর y এর মান কত আসে? 25/7। এটা হচ্ছে অ্যান্সার। তো এই যে আমাদের 11 আর 12 নম্বর, এটা কিন্তু তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপরে বাদ দেইনি, ঠিক আছে। আচ্ছা, এবার আসে যে এই তিনটা শীর্ষ বিশিষ্ট তিনটা বিন্দু দেওয়া আছে, ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করতে হবে। লম্ব তো খুবই সোজা, দেখো প্রথম আমরা বিন্দুগুলাকে ABC ধরে নিলাম। তো প্রথমে আমরা AB রেখার সমীকরণটা হিসাব করি। AB রেখার সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া থাকলে এই যে x - x1 ডিভাইডেড বাই যে আমাদের সে সূত্রগুলো x1 - x2, সেই দুইটা বিন্দু দেওয়া থাকলে সংযোজিত সরলরেখার সমীকরণ বের করলাম। আচ্ছা, তো এখন আমাদের এখান থেকে আমরা একটা সমীকরণ পাইলাম 1 নাম্বার। এখন এই সমীকরণটা লম্ব রেখার সমীকরণ ধরলাম। আশা করি 3F করছো। তো লম্ব রেখার সমীকরণ ধরলাম। এখন এই 3 নাম্বারটা কি আমাদের? সি বিন্দুগামী, কারণ আমরা এ বি এর হিসাব করতেছি, সেজন্য আমরা সি ধরবো। তো 3 নাম্বারটা সি বিন্দুগামী। তো তার মানে এখন আমার সি বিন্দু কত? 1 - 3। তো এখানে আমাদের এক্স এর মান -1, এক্স এর মান কত আমাদের? এখানে এক্স এর মান -1 আর ওয়াই এর মান কত? 3। তাহলে এখানে আমাদের এক্স আর ওয়াই এর মানটা বসাই দিব এটার ভিতরে, তখন আমাদের কে এর মান আসে। তো কে এর মানটা এখানে বসাই দিলে আমাদের লম্ব রেখার সমীকরণ চলে আসে, ঠিক আছে। লম্ব রেখার সমীকরণ আসে। ঠিক একইভাবে এবার আমরা এ বি হিসাব করছি, এবার আমরা এসি হিসাব করব। সেম ভাবে এসি, দুইটা বিন্দু দেওয়া থাকলে সংযোজিত সরলরেখার সমীকরণ বের করলাম। এই সমীকরণটা লম্ব রেখার সমীকরণ ধরলাম। তারপর যেহেতু আমরা এখন এসি নিয়ে হিসাব করতেছি, এখন বলবো এটা বি বিন্দুগামী। তো বি বিন্দুর যে মানটা সেটা এখানে বসাই দিলে কে এর মান আসলো। কে এর মানটা এই সমীকরণে বসাই দিলে কি আমাদের সমীকরণটা আসলো। তো এখন দেখো দুইটার ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ পাইলাম। এখন আমরা এই দুইটা সমীকরণের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব বজ্রগুণন পদ্ধতিতে। তো বজ্রগুণন পদ্ধতিতে আমাদের অ্যান্সার আসে এটা। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় লম্ব কেন্দ্র। আচ্ছা, এটা এভাবে দেখাই দেওয়ার কারণ এটা কিন্তু আমাদের 3G এর অন্তর্ভুক্ত ম্যাথ ছিল না, এটা কিন্তু F টাইপের ম্যাথ ছিল, ঠিক আছে। তো আশা করি তোমরা ইতিমধ্যে F টাইপের ম্যাথ করেছো। এটা আমাদের 10 নম্বর ক্লাসের অন্তর্ভুক্ত ছিল, সেজন্য এগুলো তোমাদের এক পলকে জাস্ট দেখায় দেওয়া। তো আজকে যে আমরা ম্যাথগুলো করছি সেগুলো তোমরা ভালো করে করবা, ভালো করে আমার ম্যাথগুলো করবা, সূত্রগুলো ভালো করে পড়বা। তারপর বইয়ের 2-1টা উদাহরণ করলে দেখবা তুমি পুরা এই অধ্যায়টা সম্পূর্ণভাবে পারতেছো। অবশ্যই প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে আমি দেখছি যে তুমি ধরো যে সরলরেখাই দেখো, সরলরেখার আমরা এই যে এ, তারপর হচ্ছে বি, সি, ডি তো বাদ, হচ্ছে ই, এফ, জি শেষ করলাম, তাই না? তুমি যদি এই অধ্যায়, আমি কিন্তু 90% ম্যাথের সমাধান করে দিছি, প্রত্যেকটা অধ্যায়ের বেশিরভাগ ম্যাথ সমাধান করছি। আর তুমি যদি বইয়ের ম্যাথগুলো ভালো করে পারো, সৃজনশীল তোমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর সৃজনশীল যদি তোমার কাছে ব্যাপার না হয়, এমসিকিউ তোমার কাছে কোনো ব্যাপার না। তো আমরা কিন্তু অনেক সময় নিয়ে অধ্যায় শেষ করেছি, আমি ভিডিওগুলো দেরি করে দিয়েছি, তোমাদের অনেক শিখার সময় গেছে। তো আশা করি যে অন্তত আমি এই পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সবগুলোই তোমাদের শেষ হয়েছে। তো সরলরেখার ক্লাসটা শেষ, পরবর্তীতে আমরা সরলরেখার সৃজনশীল এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই, চেষ্টা করেছি 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে অধ্যায়টা শেষ করায় দেওয়ার। কারণ তোমরা অনেকে বলো যে ম্যাম আমাদের সময় নাই, কম সময় দ্রুত ইম্পর্টেন্ট ম্যাথগুলা টাইপ আকারে আমাকে করে দেন, যাতে আমরা কম সময়ে বেশি ম্যাথ আয়ত্ত করতে পারি। তো এই জন্য আমরা এই পদ্ধতিতে আসছি। আশা করি তুমি বুঝছো। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।